বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এবছর জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য অগ্নিবীণার শতবর্ষ বঙ্গবন্ধুর চেতনায় শানিত রূপ। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন কবির সমাধিতে শ্রদ্ধা জানায়। সৈয়দ রিয়াজের রিপোর্ট। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার নামের সঙ্গে যুক্ত রয়েছে বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি সহ নানা বিশেষণ। কবির কালজয়ী লেখা ছিল অন্যায় অবিচারের বিরুদ্ধে শক্ত প্রতিবাদে সোচ্চার। ব্রিটিশ শাসকদের শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে লিখে বাঙালির জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছিলেন নজরুল। কাজী নজরুল ইসলামের দুর্গমগিরিটা এখনো জাতীয় পর্যায়ে হচ্ছে না, এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি। এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি, এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে, মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে। ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা। আমরা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় কবির সমাধিতে। নজরুল সবসময় প্রাসঙ্গিক, আমাদেরকে আজও তিনি উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন। আমরা তার পথ দিয়েই আশা করব ইনশাল্লাহ আবারও এদেশে গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা সবকিছু আমরা নিশ্চিত করতে পারবো। আর এই ক্ষেত্রে এক প্রবল প্রেরণা হিসাবে নজরুল কাজ করবে। আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয় সেখানে। কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।